রাধে রাধে বন্ধুরা, স্বপ্নের দিশারি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে রাধাষ্টমী, শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বর্ষনাতে আমাদের সকলের প্রিয় রাধারানী জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে। তো সেই উপলক্ষে বাড়িতে একটা ছোটোখাটো পুজোর আয়োজন করা হয়েছিল। আপনারা তো এর আগে দেখেইছিলেন, আমাদের বাড়িতে জন্মাষ্টমীও পালন করা হয়েছিল। তো বাড়িতে গোপুর জন্মদিন পালন করব অথচ রাধারানীর পালন করব না, তা তো হতে পারে না। তার জন্য বাড়ির সকলে মিলে সকাল থেকে শুরু করে দিয়েছিলাম রাধারানী পুজোর জন্য তোড়জোড় করা। এখন আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইতে মশলা কষানো হচ্ছে। কিসের জন্য বলুন তো? নিরামিষ ঘুগনি বানানো হবে। আর এক ধারে প্রেশার কুকারে আলু আর মটর আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল। আমাদের বাড়িতে নিরামিষ ঘুগনি হোক বা আমিষ ঘুগনি হোক, যে কোনো সময় প্রেশার কুকারেই মটর এবং আলু সেদ্ধ করা হয়। তাতে কি হয় বলুন তো? মটরটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর খেতে সুস্বাদু হয়, হজমের কোনো প্রবলেম হয় না। তার জন্যই প্রেশার কুকারে আগে থেকে ওগুলো সেদ্ধ করে রাখা ছিল। তারপর মশলার সাথে ওটাকে ভালো করে মিক্সড করে জল দিয়ে দিলাম। এরপর ওটাকে ফুটতে দেব কিছুটা টাইম। তারপর ওপর থেকে গরম মশলাও ছড়িয়ে দিলাম। আমাদের নিরামিষ ঘুগনি রেডি রাধারানীর জন্য। এরপর আমরা আস্তে আস্তে ওটাকে নামিয়ে নেব। এরপর একটা পাত্রের মধ্যে ঢালতে ঢালতে দেখে নিচ্ছিলাম আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছিলো কিনা। এরপর আস্তে আস্তে লুচি ভাজাও স্টার্ট করে দিয়েছিলাম। মা এক পাশে বেলছিল আর আমি লুচিগুলো ভেজে দিচ্ছিলাম। দুজনে মিলে একসাথে কাজ করলে কাজটাও অনেকটা তাড়াতাড়ি হয় আর মায়ের জন্য সেটা সুবিধারও হয়। তার জন্য আমি হেল্প করে দিচ্ছিলাম কিছুটা। দেখতেই পাচ্ছেন লুচিটা কত সুন্দর ফুলছে। আসলে কি বলুন তো, ময়দাটা যদি আমরা আগে থেকে একটুখানি টাইম নিয়ে মেখে ডো করে রাখি না, তাহলে প্রত্যেকটা লুচি এত সুন্দরভাবে ফুলে উঠবে। এবার সেই লুচি বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি পুজোর জন্য ফল কাটা শুরু করে দিয়েছিলাম। তখন ফলের মধ্যে ছিল আপেল, মুসম্বি, লেবু, শসা, আম। যেহেতু পুজোর কাজে লাগবে তাই সমস্ত কিছুটাই প্রথমে লম্বাটে লম্বাটে করে কেটে তারপরে আমি আস্তে আস্তে করে খোসা ছাড়ানো স্টার্ট করলাম। আর আপেলের মধ্যে বীজও ছিল, তার জন্য আমার একটু টাইমও লাগছিল ওই বীজগুলো ফেলে তারপরে আস্তে আস্তে করে সুন্দর করে ওটাকে আমি তখন কেটে নিচ্ছিলাম। আর অন্য পাশে মা তখন নাড়ু বানাচ্ছিল। অলরেডি নারকেল নাড়ুটা বানানো হয়ে গেছিলো, মা তখন তিলের নাড়ু বানানো শুরু করে দিয়েছিল। আর এপাশে আমার আপেল কাটাটাও কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে। এরপরে আমি আস্তে আস্তে করে লেবুটা কেটে নেব। মুসম্বি লেবু কাটতে আর কি কষ্ট, ওই মাঝের যে অংশটা থাকে ওটাকেই ঠিকঠাক করে কেটে নিলে তাহলে পুরো অংশটাই ঠিকঠাকভাবে কাটা হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুবিধা হয়। ওটা যত ছোট করে কাটা যায় ততই ভালো। তার জন্যই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। তারপর আমি শসাটাকেও কেটে নিচ্ছিলাম। অনেকের বাড়িতে গোল গোলভাবে চাকা চাকা করেই দিয়ে দেয়, কিন্তু আমার বাড়িতে ওটাকে লম্বা লম্বা করেই দেওয়া হয়। তাতে কি বলুন তো, দেখতেও সুন্দর লাগে পুজোর থালাটা আর জায়গাটাও অনেকটা কম নেয়। যার জন্য ওই জায়গাটুকুতে অন্য কোনো প্রসাদ বা অন্য কোনো সামগ্রীও দিয়ে দেওয়া যেতে পারে। তার জন্যই আমি লম্বাটে করেই কেটে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে করে আমি আমটাকেও কেটে নিচ্ছিলাম এবং আমটাকেও আমি ওরকম সরু সরু করেই কেটে নেব যাতে দেখতে সুন্দর লাগে। আম কাটা হয়ে গেলে আমি তারপরে আস্তে আস্তে করে পুজোর জন্য পাকা রম্ভা কাটা স্টার্ট করে দিয়েছিলাম। আর তার মাঝখানে আমি নারকেল কোড়ানো ছিল, সেই নারকেল কোড়াটাকেও পুজোর থালার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর আস্তে আস্তে করে সকাল থেকে রাধারানীর জন্য যে সমস্ত পদ তৈরি করে রাখা ছিল সেগুলোকে আমি প্লেটের মধ্যে গুছিয়ে নেব। এরপর প্লেটের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা ছোলা। তারপরে আস্তে আস্তে করে 7 রকমের যে ভাজাগুলো রাধারানীর জন্য তৈরি করা হয়ে গেছিলো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আসলে কি বলুন তো, যখন ভাজা করা হয়েছিল তারপরে আলাদাভাবে আর কিছুই গুছিয়ে রাখা হয়নি, সমস্ত কিছুটাই একসাথে গুছিয়ে রেখেছিলাম। যার জন্য প্লেটে সাজাতে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু তারপরেও কি সমস্ত কিছুটাই দেখে শুনে ধীরে ধীরে করে গুছিয়ে নিচ্ছিলাম। এই 7 রকমের ভাজার মধ্যে ছিল কাঁচা লম্বা ভাজা, কুঁদরি ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, পেঁপে ভাজা আর বেগুন ভাজা। আর তারপরে আমি সবথেকে প্রিয় রাধারানীর যে খাবারটা সেটা হলো মালপোয়া, সেটাকেও প্লেটের মধ্যে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে করে প্লেটটাকে গুছিয়ে নেওয়ার পরে মনে পড়লো, ও আচ্ছা, এরপরে তো সুজিই দেওয়া হয়নি।
তারপরে আস্তে আস্তে করে সুজিটাকেও গুছিয়ে নিচ্ছিলাম প্লেটের মধ্যে। এরপর আমি ধীরে ধীরে করে আমাদের বাড়ির যে রাধা মাধবের বিগ্রহ রয়েছে সেটার জন্য প্রসাদগুলোকেও গুছিয়ে নিচ্ছিলাম। সেমভাবেই গোছাচ্ছিলাম যেটা আমাদের বাড়ির তুলসী মন্দির বা হরি মন্দির যেটাই আপনারা বলবেন না কেন সেটার জন্য প্রসাদ সাজিয়েছিলাম, এটাও সেমভাবে সাজিয়ে নিচ্ছিলাম। শুধু এটার মধ্যে অ্যাড করেছিলাম ঘুগনি, নিরামিষ ঘুগনি, যেটা রেসিপি আমি আপনাদেরকে আলাদাভাবে শেয়ার করে দেব। তারপরও আমি কিন্তু ভিডিওতে একটুখানি ক্লিপ আপনাদের দেখিয়েছি যে কীভাবে আমি নিরামিষ ঘুগনিটা বানিয়েছিলাম। তারপর আস্তে আস্তে করে ভেজে রাখা লুচিগুলোকেও প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম। যেহেতু আগের থালাটা কিছুটা ছোট ছিল, তার জন্য আলাদা আরেকটা থালাতে আমাদের বাড়ির মন্দিরের জন্য লুচিটাকে আমি গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে রাধা মাধবের বিগ্রহের জন্য যে প্লেটটা সাজানো ছিল তার মধ্যে আমি সুজিগুলোকেও দিয়ে দিচ্ছিলাম। তারপর ধীরে ধীরে করে মা যে সমস্ত নাড়ুগুলো বানিয়েছিল না সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম প্লেটের মধ্যে। আজকে তেমনভাবে বেশি কিছু নাড়ু বানানো হয়নি, শুধুমাত্র বানানো হয়েছিল তিলের নাড়ু আর নারকেলের নাড়ু। সেটাই আমি দুটো প্লেটের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে বাপি বাজার থেকে যে সমস্ত মিষ্টিগুলো এনে দিয়েছিল সেগুলোকেও আমি প্লেটের মধ্যে আস্তে আস্তে করে সমানভাবেই গুছিয়ে নিচ্ছিলাম। আমি দুটো প্লেটই সুন্দরভাবে দেখে নিচ্ছিলাম কোনো কিছু মিস গিয়েছে কি না। তারপরেই মনে পড়লো যে ও আচ্ছা বাতাসাই দেওয়া হয়নি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে 4-5টা বাতাসা দিয়ে দিয়েছিলাম, আর একটাতে বাকি যতটা বাতাসা ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম। এগুলো ঠিকঠাক করে গোছাতে গোছাতেই তারপরে কাকু চলে এসেছিলো এবং আমরা ধীরে ধীরে করে কাকুর সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছিলাম। আর তারপরেই কাকু আস্তে আস্তে করে বাড়ির জন্য যে পুজো, সে পুজোটা করা স্টার্ট করে দিয়েছিল। এটা আমাদের বাড়ির যে তুলসী মঞ্চ বা বাড়ির যে হরি মন্দির যেটাকে বলে সেটাতে পুজো হচ্ছিল। তো কাকু এসে পুজো স্টার্ট করে দিয়েছিল, আর মা, আমি, দাদা বসে বসে পুজো দেখছিলাম। এরপরে কাকু আস্তে আস্তে ভগবানের আরতি করা স্টার্ট করে দিয়েছিল, আর একপাশে মা শঙ্খ বাজাচ্ছিল আর আমি কাঁসর বাজাচ্ছিলাম, সাথে ধুনো দেওয়া হচ্ছিল পুজোর কাজে। তারপরে আস্তে আস্তে করে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়ির পুজো করার জন্য যিনি আমাদের গোসাই রয়েছেন তিনি চলে এসেছিলেন। তো তিনিও আবার বাড়ির যে রাধা মাধবের বিগ্রহ রয়েছে সেটার পুজো করা স্টার্ট করে দিয়েছিল। এরপর ধীরে ধীরে করে সমস্ত পুজোর কাজও কমপ্লিট হয়ে গেছিলো। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বাড়ির সকলে মিলে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আসলে কি বলুন তো, আমরা তো রাধাষ্টমীর ব্রত রেখেছিলাম, যার জন্য অন্য কিছু খাওয়া যেত না, তার জন্য আমরা সকলে মিলে প্রসাদ গ্রহণ করেছিলাম। আর এই রকমভাবেই আজকে সকাল থেকে ব্যস্ততার মধ্যে দিনটা রাধারানীর কৃপাতে খুব ভালোই আমাদের কেটেছে। আপনাদের কেমন কেটেছে কমেন্ট করবেন অবশ্যই। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।